ফেসবুক আর ইউটিউবে আমি দুটোরই এখন ঠিক মতন অ্যাক্টিভ থাকতে পারছি না। আমার মুখ চোখ দেখে তোমরা অ্যাকচুয়ালি বুঝতেই পারছো যে আমি কেন অ্যাক্টিভ থাকতে পারছিলাম না। দুদিন আগে একটি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার শরীরটা ভীষণ অসুস্থ হওয়ার পরে আমি কিছু মানসিক অশান্তির মধ্যে জর্জরিত হয়ে পড়েছিলাম, যে কারণে আমি না পারছি ব্লগ করতে, না পারছি নিজেকে সামলাতে, না পারছি সংসারের কাজগুলো করতে। আজ প্রায় 4 দিন হয়ে গেল, তো আমি এখন ভাবলাম নিজেকে একটু আমাকে শক্ত করতে হবে, তো আমাকে আমার ছেলের জন্য বাঁচতে হবে। তাই নিজেকে একটু শক্ত করে সংসারের কাজগুলো একটু একটু করে করছি। মা যেদিন থেকে এসেছিলো আর বাড়ি ফিরতে পারিনি। হ্যাঁ, এবার তোমাদের অনেকের একটা জিজ্ঞাসা যে আমার আগের ফেসবুক আইডিটা কি হয়েছে। সেই আইডিটা তো আমার মনিটাইজেশন অন হয়ে গেছিলো, তাহলে আমি কেন সেই আইডিটাকে ছেড়ে দিলাম? সত্যি কথা বলতে সেই আইডিটার জন্য আমার মাঝে মধ্যে ভীষণ কান্না পায়। এইদিকে চারিদিক টেনশন জ্বালায় আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করছি একমাত্র আমি বুঝতে পারি। আমি একমাত্র কান্না করতে করতে আমার চোখগুলো প্রায় অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। মাঝে মধ্যে এত কান্না করে ফেলেছে যে আমার চোখগুলো ব্যথা করে। আমি তোমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতাম, কারণ ওই আইডিটাতে আমার অনেক ভিউজ আসতো আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসতো। জানি না তোমরা এই আইডিটাতে আমাকে ঠিক মতন সেরকম ভালোবাসা দিবে কিনা। আমি যেহেতু 4 দিন ধরে অনেকটাই মানসিকভাবে অশান্তিতে রয়েছি, তাই আমি ঘরে একদমই কাজ করছি না, তার সাথে সাথে আমি পুজোটাও দিচ্ছি না। আগের আইডিটা নিয়ে আমার অনেকটাই আনন্দ ছিল, কারণ আমি ইউটিউবে 3 বছর ধরে কাজ করে কোনো কিছু করতে পারিনি। আর ফেসবুকে আমি মাত্র না জেনেই যে কাজগুলো করেছিলাম আর এত পরিমাণে এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, সাথে তোমাদের ভিউজগুলোর জন্য আমি অনেকটা আনন্দ পাচ্ছিলাম যে আমি ইউটিউবে এত পরিমাণে খাচ্ছি যেখানে আমি সাকসেস পাইনি, আর ফেসবুকে কিছু না জানা সত্ত্বেও আমার এত পরিমাণে ভিউজ, কমেন্ট, তার সাথে এঙ্গেজমেন্ট। আর আমি যখন ফেব্রুয়ারি দিকে প্রফেশনাল মোডটা অন করি তখন থেকেই আমি প্রফেশনালভাবে কাজ করছিলাম। তার আগে থেকে আমি কখনোই প্রফেশনালভাবে কাজ করিনি। এই মাত্র 3টা মাসে তোমাদের ভালোবাসা আর তোমাদের এত সাপোর্টে, এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট দেখে আমার এত পরিমাণে ব্লগ করতে এনার্জি লাগতো, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন হ্যাঁ, ওই আইডিটা আমি স্টার সেট আপ অন করার সময় ব্যাংক সেট আপটা ভুল করে ফেলেছিলাম। আগেই আমি তোমাদেরকে বললাম যে আমি সেটা জানতাম না ফেসবুকে, সেই থেকে আমি কিন্তু সাকসেস পেয়ে গেছি। এবার আমি চলে এসেছি শুভকে নিয়ে আমার ডক্টর দেখাতে। কয় টাকা খাইলা বলো? 30 টাকা। স্কুলের এখানে 10 টাকা। এখনো তো দেখাই হইলো না, তুমি 30 টাকা খাই ফেললা। সো গাইস, বাবা এই বাজারগুলো আমাকে দিয়ে গেল এখনই। আর এই যে দেখো, মুড়ি দিয়ে গেল, এগুলো এমনি চাল ডাল সমস্ত কিছু আছে, আর হাতে কিছু টাকা দিয়ে গেল। এগুলো দিয়েই চলবে মা ছেলের সংসার।